হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো আমার সাজেক ট্যুর সম্পর্কে কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে। প্রথমেই জেনে নেই সাজেক কোথায় অবস্থিত। সাজেক অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1470 ফিট উচ্চতায় অবস্থিত একটি ভ্যালি, যাকে সবাই আমরা সাজেক ভ্যালি নামে চিনি। সাজেকে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি শহর থেকে সাজেক 67 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই 67 কিলোমিটার রাস্তা পুরোটাই আপনাকে যেতে হবে এরকম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। আমরা খাগড়াছড়ি গিয়েছিলাম জিপ ভাড়া করে। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিপের মূল্য তালিকা, কত খরচ পড়বে আপনাদের খাগড়াছড়ি থেকে সাজেক ঘুরে আসতে। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি অনুমোদিত জিপের মূল্য তালিকা। তবে আমরা যে জিপে করে গিয়েছিলাম সেটি বেশ ভালোই ছিল। 10 থেকে 12 জন খুব সহজেই বসে যাওয়া যায়, কিন্তু আমরা ছিলাম মাত্র 5 জন, যার ফলে আমাদের খুব একটা কষ্ট হয়নি যেতে, যদিও রাস্তা খুব দুর্গম এবং উঁচু নিচু। দূরত্ব খুব বেশি না হলেও সাজেকে যেতে একটু সময় লেগে যায়, কারণ আপনাকে এরকম লম্বা লাইনে অপেক্ষা করতে হবে সেনাবাহিনীর ক্লিয়ারেন্সের জন্য। কারণ সবাই একসাথে যাত্রা করে, যাওয়া এবং আসা সবাই একসাথেই করতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অনেক সরু, কখনো কখনো আপনাকে থেমে থাকতে হবে অন্য একটি গাড়িকে যেতে জায়গা করে দেওয়ার জন্য। চলুন দেখে নিই এবার আমরা কোথায় ছিলাম সাজেকে। এটি সাজেকের ছোট একটি রিসোর্ট, যেখানে আমরা ছিলাম। রুম প্রতি এখানে দিতে হয়েছে আমাদেরকে 4000 টাকা। কিন্তু আমরা গিয়েছিলাম সপ্তাহের শেষে, শুক্র এবং শনিবার দিন এখানে যথেষ্ট ভিড় থাকে, তাই আমাদেরকে একটু অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। কিন্তু ভিউ ছিল অনেক সুন্দর, রুমের বারান্দা থেকে দেখতেই পাচ্ছেন। অধিকাংশ রিসোর্ট থেকে আপনি পাবেন সুন্দর দৃশ্য, কারণ রিসোর্টগুলো সব গড়ে উঠেছে রাস্তার দুপাশ ঘেঁষে। আর এখন আমরা সকালবেলা হেঁটে বেড়াচ্ছি সাজেকের পথ ধরে। এখানে রেস্টুরেন্টগুলো রাস্তার দুপাশে, যদিও আপনি যখনই যাবেন খাবার অ্যাভেলেবেল থাকবে, কিন্তু আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে যে আপনারা রাতের খাবার কিংবা দুপুরের খাবারের জন্য কি বুকিং করে যাবেন কিনা। এখানে সবাই ব্যাম্বু চিকেন খাইয়ে, দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন, আমরাও টেস্ট করেছি। সাজেকে থাকলে আপনাকে অবশ্যই ভোরবেলা উঠতে হবে এবং এই দৃশ্য দেখার জন্য। আপনি যে কোনো রিসোর্ট থেকে এই দৃশ্য দেখতে পারবেন। এবং কেউ কেউ আছে এই দৃশ্য দেখার জন্য হেলিপ্যাডে যায়, আপনি হেলিপ্যাডে না গিয়েও রুমে বসে এই দৃশ্য দেখতে পারবেন। দিনের এক ফাঁকে আপনি দেখে আসতে পারেন কংলাক পাহাড়, যেটি সাজেক ভ্যালির একটি প্রান্তে অবস্থিত। আমরা ছুটির দিনে গিয়েছিলাম, তাই এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। তবে সবাই হেঁটে উঠতে পারে, হেঁটে উঠতে অল্প সময় লাগে, 15 থেকে 20 মিনিট। তবে উপরে উঠলে আপনি পাবেন অসাধারণ সুন্দর এই দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যাবে না। সাজেক থেকে যখন আপনারা আবার বের হয়ে যাবেন, তখন আবার আপনাদের সবাইকে এরকম অপেক্ষা করতে হবে জিপে বসে লাইন ধরে, কারণ আবার সেনাবাহিনী আপনাদের ক্লিয়ারেন্স দেবে সাজেক থেকে বের হয়ে যাওয়ার জন্য। দুভাগে মানুষ বের হয়ে যায়, সকাল 10টা এবং দুপুর 3টায়। সো আপনি নিজে চুজ করে নিতে পারেন আপনি কখন বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পথে আবার সেই দুর্গম পথ আপনাকে পাড়ি দিতে হবে, সময় লেগে যাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। পথে পথে আপনাদেরকে থামতে হবে, কারণ সেনাবাহিনী সব কিছু চেক করে আবার সবাইকে একসাথে যেতে দেবে। সব কিছু মিলিয়ে আমাদের সাজেক ভ্রমণের অভিজ্ঞতা ছিল একটি মিশ্র অভিজ্ঞতা। আমাদের খুবই ভালো লেগেছে, বিশেষ করে পাহাড়ি দৃশ্য, মেঘের দৃশ্য এবং আসা এবং যাওয়ার পথে আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি পথ ধরে যাওয়া। সাজেক ভ্যালিতে এখনও রিসোর্টগুলো তেমন উন্নত নয়, একমাত্র সেনাবাহিনীর রিসোর্ট এবং সরকারি রিসোর্টটি ছাড়া অন্যান্য রিসোর্ট যেগুলো রয়েছে সেগুলো খুবই স্বাভাবিক মানের। সো আপনাকে সেভাবেই মন মানসিকতা তৈরি করে যেতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে
যাওয়া এবং আসার পথে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আর আমি বলব যারা পরিবার নিয়ে যাবেন, ছোট বাচ্চাদের নিয়ে যাওয়াটা এখনও ততটা সুবিধাজনক নয় যদি না আপনি নিজেদের গাড়িতে করে যান। আর নিজেদের গাড়িতে করে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে রাস্তা ততটা ভালো নয়, এতে গাড়ির ক্ষতি হতে পারে। আর আমরা যাওয়ার সময় পানি কিনে নিয়ে গিয়েছিলাম, যদিও আপনি সাজেক ভ্যালিতে সব কিছুই পাবেন কিন্তু দাম একটু ডিফারেন্ট হবে, তাই আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস অ্যাগেইন।